প্রফুল্লর বাপের বাড়ির পাড়াতেই থাকে। তার বাবা অনেকদিন আগেই মারা গেছে। বিধবা মা অতি কষ্টে বেতের ঝুড়ি বুনে মেয়েকে মানুষ করেছে। একটা চালাঘর বাদ দিয়ে কল্যাণীর আর কিছুই নেই। তবে হ্যাঁ, রূপ আছে বটে তার। গরিব ঘরে সেটাই যা সম্বল। সেই সম্বলের জোরেই চেলি, মালা আর মুকুট পরে চাটুজ্জে বাড়ির দরজায় এসে দাঁড়ায় কল্যাণী। এ বিয়েটা আমাদের নয়, তাই বিশেষ কোনো রঙ্গরস কিংবা আনন্দ হইচই কিছুই হলো না। তবু এক মুখ হাসি নিয়ে দুর্গা ঠাকুরের মতো এক মাথা সিঁদুর পরে বরণডালা হাতে নিয়ে এগিয়ে এলো প্রফুল্ল। তারাচরণের মা কিন্তু বড় বৌমার মতো এতখানি হাসতে পারলেন না। অনেক চেষ্টা করেও চোখের জলটা তার বেরিয়েই এলো। তার অমন লক্ষ্মী প্রতিমার মতো বড় বৌমা আজ তার মনে যে কি আগুন জ্বলছে সে কথা কি আর তিনি নিজে বুঝতে পারছেন না। গরিবের মেয়ে কল্যাণীর গায়ে এদিকে একটাও গয়না নেই। নিজের গা থেকে গয়না খুলে তাকে একটা একটা করে পরিয়ে দিতে লাগলো প্রফুল্ল। ঘোষগিন্নি আর রায়গিন্নিদের চোখ একেবারে কপালে উঠল। ও মা গো, সত্যি কলিকাল। কোনো মেয়ে মানুষ কি সতীনকে এমন করে সাজিয়ে দিতে পারে? আচ্ছা, ওকে এমন সতীন সতীন করে বলছেন কেন বলুন তো? হ্যাঁ, কল্যাণী কিন্তু মোটেও আমার সতীন নয়, ও আমার ছোট্ট বোন। বাহ, এই কান পাশাটা তোকে কি দারুণ মানিয়েছে রে বোন। দেখি দেখি তোর হাতটা দেখি। ধুত্তেরি, যত সব। ও বাবা, তারা ও খোকা খোকা যাসনি বাবা, বরণটা একটু করে নিতে দে। একটু দাঁড়া, চলে গেলে যে অমঙ্গল হবে বাবা। ওরে ওরে ও খোকা। থাক থাক মা, তোমার মতো মা যার আছে তার কোনো অমঙ্গল হবে না। তুমি ভয় পেও না মা। আয় বোন, আয় ভেতরে আয়। ওগো, তোমরা দাঁড়িয়ে রইলে কেন? শাঁখ বাজাও না। আয় বোন, আয় আয় আয়। মাকে প্রণাম কর কল্যাণী। থাক মা থাক, জন্মষ্টি হও মা। এখন কোল আলো করে মানিক আসুক, এই আশীর্বাদ করো দিদি। হ্যাঁ দিদি। ওই জন্যই তো এত কিছু, নইলে তোমার ঘরে এমন লক্ষ্মী ঠাকুর থাকতে আবার নতুন করে। সেই আশীর্বাদই করো তোমরা। হুম, আমার বড় বৌমার আশা যেন পূরণ হয়। বিয়ের সমস্ত আচার একে একে সারা হলো। নমনম করে বৌভাত গোছেরও একটা অনুষ্ঠান হলো। অনুষ্ঠান অবশ্য নামেই, নিদেন পক্ষে আত্মীয় আর পড়শি যাদের না ডাকলেই নয় তারাই শুধু এসেছিল। ছলো ছলো চোখে প্রফুল্লর দিকে তাকিয়ে তারা কাকে যে আশীর্বাদ জানিয়ে গেল কে জানে। তাতে অবশ্য প্রফুল্লর কিছু যায় আসে না। হাসি মুখে সকলকে আপ্যায়ন খাতির যত্ন করল সে। রাত একটু গভীর হলে কল্যাণীর হাত ধরে তারাচরণের ঘরের দিকে চলল প্রফুল্ল। তারাচরণ তখন কি যেন একটা বই পড়ছিল। প্রফুল্লর পায়ের আওয়াজ পেয়ে আরো বেশি করে সেই বইয়ের পাতায় ডুবে গেল সে। প্রফুল্ল যে কি বলতে আসছে তার বুঝতে বাকি নেই তারাচরণের। কল্যাণীর হাত ধরে গলা খাঁখারি দিয়ে ঘরে এসে ঢুকল প্রফুল্ল। বলল, এই যে মশাই, মুখ তোলো তো দেখি। কি হলো? তাকাও। কি বলবে ওখান থেকেই বলো, শুনতে পাচ্ছি। বাবা, এত ভয়? তাকেই দেখো না। আরে তোমার জন্য খারাপ কিছু আনিনি গো। আমার কাজ আছে, সরো নিচে যাবো। আচ্ছা থাক 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 দিদি, তোমার আর পালিয়ে কাজ নেই। যাকে এত ভয় পাচ্ছ সেই না হয় ও ঘরে যাক। কল্যাণী, তুই যা রে, অন্য ঠাকুরজির ঘরে শুতে যা। বলবি আমি পাঠালুম।